সুন্দর সুশৃঙ্খল পরিবেশ গড়ার এবং ভবিষ্যৎ জাতির কর্ণধর এবং হাদিয়ে মিল্লাত গড়ার একটা কারখানা হইল এই মাদ্রাসাতুল ফালাহ। একজন হাফেজে কোরআনের সিনা এটা মাটি টাচ করে না, মরে যাওয়ার পরেও অক্ষত এবং এই অটুট দেহ নিয়ে সে কবরে কিয়ামত পর্যন্ত এরকম অক্ষত থাকে। আল্লামা কবি সম্রাট ইকবাল বলছেন, সিনো আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হ্যায় হাম ওতন আপনা, সারে জাহা হামারা। এরকম আমি মিশরে আন্তর্জাতিক কনফারেন্সে গিয়েছি রাষ্ট্রীয় অতিথি হিসেবে, 2 বার যাওয়ার সুযোগ হয়েছে। দুবাইতে 2 বার, বাহরাইনে 2 বার, তারপরে কাতারে 2 বার, ভারত পাকিস্তান 2 বার, মালয়েশিয়া এবং ইউরোপ কান্ট্রি লন্ডন, ওয়েলস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড 12টা দেশে একাধিকবার যাওয়ার সুযোগ পেয়েছি। অত্র মাদ্রাসাতুল ফালাহ ইন্টারন্যাশনাল ঢাকা এর রূপকার মুআসসিস প্রতিষ্ঠাতা জনাব হযরত মাওলানা মারুফ বিল্লাহ জুবায়ের সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। मोहतरमुल मकाम, अत्र माद्रासातुल फालाह इंटरनेशनल ढाका এর রূপকার মুআসসিস প্রতিষ্ঠাতা জনাব হযরত মাওলানা মারুফ বিল্লাহ জুবায়ের সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। মুআজ্জাজ মোহতারাম আসাতিজায়ে কিরাম, উলামায়ে কিরাম, ফুজালায়ে ইজাম, বিরাদারানে ইসলাম, আজিজ তোলাবা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া কৃতজ্ঞতা জানাই, যার অশেষ অনুগ্রহে সীমাহীন দয়া ও অনুকম্পায় আজকের ভাবতে না ভাবতেই অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, অনাহুতভাবে আপনাদের এই জান্নাতের বাগানে পবিত্র কুরআন
হাদিস চর্চার এই কেন্দ্রে আপনাদের সাথে একত্রে সমবেত সম্মিলিত হওয়ার সৌভাগ্য আল্লাহ দান করেছেন। এজন্য আল্লাহ পাকের মহান দরগাহে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সুন্দর সুশৃঙ্খল পরিবেশ গড়ার এবং ভবিষ্যৎ জাতির কর্ণধর এবং হাদিয়ে মিল্লাত গড়ার একটা কারখানা হইল এই মাদ্রাসাতুল ফালাহ। দেয়ালে লেখা আছে আল কোরআন কারীমের মর্ম। আল্লাহ পাক বলেছেন যে আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তোমাদেরকে আল্লাহ পাক বের করেছেন মায়ের পেট থেকে, তোমরা কিছুই জানতে না। সুম্মা সাবিলা ইয়াসসারাহ, এরপর আস্তে আস্তে আমাদের সকল দিক বিভাগের ক্ষেত্রে আল্লাহ রাস্তা সুগম করে দিচ্ছেন। শৈশব, কৈশোর, যৌবন, গৌরব, পৌর, এভাবে জ্ঞানের রাজ্যে বিচরণ করার মাধ্যমে জ্ঞানী গুণী সাধু সুধীজন হওয়ার লক্ষ্যে আল্লাহ এবং তার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিক নির্দেশনা দিয়েছেন। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ। সুতরাং সেই ফরজ দায়িত্বের সাথে সম্পৃক্ত হওয়ার এই ওসিলা হইল এই দ্বীনি মাদ্রাসা, কোরআন শরীফের হাফেজ তৈরির কারখানা এবং দ্বীন, ঈমান, আমল, ইসলামী অনুশাসন, ইসলামী জিন্দেগি অনুযায়ী আমলি জীবন গড়ার এই মারকাজের সাথে সমবেত হওয়ার, তাআল্লুক এবং সম্পৃক্ত হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য পুনরায় শুকরিয়া জানিয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের উদ্দেশ্যে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের পূর্বপুরুষ অলি আউলিয়া, গাউস, কুতুব, আবদাল, হক্কানি, রব্বানি, পীর, মাশায়েখ, অলি আউলিয়া, তারা এভাবে দ্বীনের খেদমত আঞ্জাম দেওয়ার যে ধারাবাহিকতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, সেই ধারাবাহিকতা অনুযায়ী আমরাও ভবিষ্যৎ জাতির এক একজন দিকপাল গড়ার উদ্দেশ্যে সমগ্র পৃথিবীতে দাঈ ইলাল্লাহ, ইসলাম প্রসার এবং প্রতিষ্ঠার কার্যে নিয়োজিত হওয়ার লক্ষ্যে এই মাদ্রাসা, মসজিদ, খানকা, ওয়াজ, নসিহত, দ্বীনি তালিম, তালকিন, তরবিয়ত এভাবে চলতেছে এবং কিয়ামত পর্যন্ত চলিতে থাকিবে। ঠিক কিনা? তো আপনারা সুন্দর একটি পরিবেশে আছেন। আপনাদের আসাতেজায়ে কেরাম আপনাদেরকে এই শিক্ষা দীক্ষা দিচ্ছেন। আর শৈশবেই যে শিক্ষাটা মানুষ সিনার ভিতরে গাঁথে, এইটা সম্পর্কে বলা হয় আল ইলমু ফিস সিগারে কান নাকশে ফিল হাজার।
পাথরে খোদাই করে রাখলে যেরকম ঝড় তুফানে এই লেখা মুছে যায় না, ঠিক এই শৈশবকালেও লেখাপড়া করলে এই স্মৃতির পাতায় অম্লান হয়ে থাকে। এই জন্য এই কচি বয়সে হাফেজ সাহেবদের সিনা আল্লাহ পাক এই পবিত্র কোরআন ধারণের এক শক্তি দান করেছেন। এজন্য সদা সর্বদা আল্লাহর উপর ভরসা এবং তাওয়াক্কুল করতে হবে। কুন তাওয়াক্কুল বরখুদা হর সবহ শাম, মিরসানাত রিজকে তু আজলা মুকাম। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ পাক বলেছেন তার কঠিন জটিল কণ্টকাকীর্ণ রাস্তা আমি সহজ আসান করে দেই। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুতরাং আপনারা এই কোরআন শরীফ হেফজ করার এই এক বিশাল অভিযান, এক বিশাল টার্গেট, এক বিশাল লক্ষ্য নিয়ে এই ঝাঁপাইয়া পড়ছেন এই মাদ্রাসায় উস্তাদদের দিক নির্দেশনা অনুযায়ী। ইনশাআল্লাহ একদিন না একদিন কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা পৌঁছে যাবেন। একজন হাফেজে কোরআনের সিনা এটা মাটি টাচ করে না, মরে যাওয়ার পরেও অক্ষত এবং এই অটুট দেহ নিয়ে সে কবরে কিয়ামত পর্যন্ত এরকম অক্ষত থাকে। বলুন, তার মাটি মানে কাপড়ও টাচ করে না। একজন হক্কানি হাফেজে কোরআন যে কোরআন শিখছে ওয়ামিলা বিমাফি এবং তদনুযায়ী আমল করছে, এই হাফেজের সিনা পচবে, মাটি খাইতে পারবে। সুতরাং আপনারা জাতির কর্ণধর, ভবিষ্যৎ অনাগত জাতিকে দিক নির্দেশনা দিয়ে হেদায়েত, ঈমান, আমল, ইসলাম, সত্যিকার আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার এক একজন হাদি হবেন, এক একজন দিক নির্দেশনা দানকারী হবেন এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বেন। আমাদের দেশের হাফেজ সাহেবরা এরকম, আমি মিশরে আন্তর্জাতিক কনফারেন্সে গিয়েছি রাষ্ট্রীয় অতিথি হিসেবে, 2 বার যাওয়ার সুযোগ হয়েছে। দুবাইতে 2 বার, বাহরাইনে 2 বার, তারপরে কাতারে 2 বার, ভারত পাকিস্তান 2 বার, মালয়েশিয়া এবং ইউরোপ কান্ট্রি, লন্ডন, ওয়েলস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, 12টা দেশে একাধিকবার যাওয়ার সুযোগ পেয়েছি এবং বাংলাদেশের অনেক যোগ্য দক্ষ মানুষরা পৃথিবীর বহু জায়গায় এভাবে নেতৃত্ব দিয়ে কোরআন সুন্নাহর খেদমত আঞ্জাম দিয়ে হেদায়েতের খেদমতে তারা নিয়োজিত আছে। ইনশাআল্লাহ আপনারাও অদূর ভবিষ্যতে এভাবে শুধু বাংলাদেশের 55,000 বর্গমাইলের সীমাবদ্ধ গণ্ডিতেই না, বরঞ্চ তামাম পৃথিবীতে আমাদের ছড়িয়ে যেতে হবে। সিরু ফিল আরদে ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা আল্লাহর প্রশস্ত জমিনে পরিভ্রমণ করো এবং দেখো আল্লাহ পাক অবাধ্যচারীর সাথে কি আচরণ করেছেন। আজকে মিশরে গেলে আপনারা দেখবেন সেই হাজার হাজার বছর আগের মৃত্যু হওয়া ফেরাউনের লাশ, আরও অনেক ফেরাউনের লাশ এরকম মিউজিয়ামে মমি করা আছে। দেখার এবরাত হাসিল করার কারণে পৃথিবীটা ইউরিসুহা এবামিন ইবাদিয়াস সালিহিন, এটা আমাদের মোমেন মুসলমান সালেহ নেককার লোকদের জন্যই এর ওয়ারিশ। এই পৃথিবীর ওই জন্যই
আল্লামা কবি সম্রাট ইকবাল বলছেন, সিন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম है हम वतन अपना, सारे जहां हमारा। এই পৃথিবী আমাদের, সুতরাং আমাদের কোনো ভয় নাই। ভয়কৃত গলায় তাবিজ বাধা রয়েছে পাক কোরআন, সুতরাং আমাদের কোনো ভয় ভীতি শঙ্কা নাই। আল্লাহ পাক আমাদেরকে উদ্বুদ্ধ করে বলছেন, লা ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি প্রকৃত কংক্রিট মোমেন্ট হইতে পারো, তাহলে বিশ্ব তোমাদের স্কন্ধে চলে আসবে। এজন্য কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, सबक पढ़ो फिर सदाकत का, अमानत का, शुजाअत का, ले जाएगा तुझसे खिदमत दुनिया की इमामत का। सत्य न्याय शुजाअतेर सबक तुमी लও आबार, তোমার শিরে আসবে কোনো কুল দুনিয়ার শাসনভার। সুতরাং আপনাদের জ্ঞান অর্জনের এই রাস্তায় আছেন, এই রাস্তায় তয় করে যাইতে হবে, অতিক্রম করতে হবে। মরে গেলেও আল্লাহ কবরে ফেরেশতা পাঠাইয়া এই তালিবুল ইলমদের শিক্ষার ব্যবস্থা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আপনাদের মর্যাদা অনেক। আল্লাহর ফেরেশতারা ডানা বিছাই দেয় এবং অলহিতানু ফি জাওফিল মায়ে, এবং সমুদ্র নদ নদী পুকুর নালা পুষ্করিণীর মাছ প্রাণী সবগুলো এই তালিবুল ইলমদের জন্য দোয়া করে। বলুন সুবহানাল্লাহ। আপনাদের মর্তবা মর্যাদা সম্মান ইজ্জত অনেক ঊর্ধ্বে, অনেক বুলন্দ। সুতরাং নিজের মূল্য নিজে বুঝতে হবে, মূল্যায়ন করতে জানতে হবে। এজন্য নিজে যদি না বোঝে, তাহলে সে একজন কবি বলে, সে মস্ত বড় একটা আহাম্মক, যে कीमते हर चीज रादा नेकोसिस, कीमते खुद रानादानी अहमकिस। নিজের কে, কি জন্য, কি উদ্দেশ্যে, নিজের দায়িত্ব কর্তব্য কি, আমার কর্মসূচি কি, আমার টার্গেট কি, আমার কদ্দূর পৌঁছতে হবে, সব নিজের বুঝতে হবে। নিজের ক্যারিয়ার গড়তে হবে, নিজের ভবিষ্যৎ নিজেকেই তৈরি করতে হবে। এজন্য বহু ত্যাগ, বহু কোরবানি, বহু শ্রম, বহু সাধনা এবং ওস্তাদের সহবত, ওস্তাদের সহচর্য, সান্নিধ্য, পরামর্শ, এইটা নিয়ে চলে। কারণ এই পৃথিবী যদি আমার বিরোধীও হয়, সারে দুনিয়া हो मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं है, डर नहीं है, रहमत रहमान है। আল্লাহর উপর যদি তাওয়াক্কুল থাকে, আল্লাহর দয়াই আপনাকে টার্গেটে, কাঙ্ক্ষিত পোস্টে পৌঁছাই দেবে ইনশাআল্লাহ। সুতরাং আপনারা হাফেজ হবেন, কারি হবেন, আলেম হবেন, বুখারীর দর্শ দেবেন, তিরমিজি, সিয়াসেত্তা, হাদিস গবেষক হবেন, কোরআন গবেষক হবেন, আদব সাহিত্য সারা পৃথিবী আপনাদের। এই জন্য আমাদের সকলকে সেই উচ্চ আকাঙ্ক্ষা, দিনের উচ্চ শৃঙ্গে ওঠার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। এই জন্য আমাদের ধীর প্রত্যয়, यकीन मुहकाम, अमल पैहम, मोहब्बत फातह आलम, जिहाद जिंदगानी में होता है मर्द मुस्लिम की शमशीर। আমার আত্মবিশ্বাস, আমার यकीन, এতেকাদ, আস্থা এভাবে মজবুত রাখতে হবে, তাহলেই আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব। এবং নিরবচ্ছিন্ন কর্ম সাধনা লাগবে। নিরবচ্ছিন্ন কর্ম সাধনা, কিছু পড়লাম
বাদ দিলাম, থাক, আবার পরে, এরকম হবে না। অনবরত নন স্টপ সার্ভিসের মতো লাগাতার করে যেতে হবে এবং অন্তরে ধীর আশা আকাঙ্ক্ষা পোষণ করতে হবে, আমার এই টার্গেটে পৌঁছতেই হবে। ঠিক কিনা? তাতে যত কষ্ট হোক, ট্রাই অ্যান্ড ট্রাই অ্যাগেন ট্রাই, আমার চেষ্টা করেই যাইতে হবে। এবং ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা, সখ্যতা, এরকম সর্বস্তরের মানুষের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। নিজে অহমিকা এবং তাকাব্বুরি বা আনানিয়াত এইটা পেশ করা যাবে না। যাদের এলেম বাড়তি হবে তাদের আনানিয়াত থাকবে না। ঠিক কিনা? আমাদের মধ্যে কিছু পারলে ফটফট এরকম অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারি আছে কি নাই? এরকম না। আমি আসলে আনা লাইসে বেসায়, আমি কিছুই হইতে পারি নাই, আমি খাক দার খাক, উসসে ভি জিয়াদা নাপাক, বান্দা কা নাম আবুল ইসহাক। আমি একজন সাধারণ আদনা স্তরের মানুষ। সুতরাং আল্লাহ পাক দরজা বলন্দ করে দেবে। ধন সম্পদ, ঐশ্বর্য, দালান কোঠা, পদমর্যাদা এগুলোই শান্তি দেয় না। শান্তি আল্লাহর তরফ থেকে, আত্মার প্রশান্তি। ঠিক না ঠিক? এই জন্য কবি বলে, আসলে রাহাতে কাল বিস্তেদা, প্রকৃত সান্ত্বনা এটা মানুষের আত্মার, টাকায় হয় না, স্বামী বউ হইতে হয় না, ছেলে মেয়ে হয় না, এটা আল্লাহর তরফ থেকে একটা অনুগ্রহ। সুতরাং এলেম, আমল, আখলাক, আদব, তরবিয়ত এগুলো আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী। এটা আমাদের সবার থাকতে হবে। হুজুররা যেই আমলের তরবিয়ত দেয়, এর আদবের সাথে চলতে হবে। বেয়াদব মাহরুমে গাস্তাজ বেয়াদবি করা যাইবে না, খবরদার। এই মাদ্রাসা থেকে কোনো একটা ছাত্রের ব্যাপারে যে এ বাহিরে যাইয়া এরকম বেয়াদবি করে, দুষ্টামি করে, এরকম ভাওতাবাজি করে, এরকম মিথ্যা কথা কয়, এমনটা আমরা চাই না। চাই বস একজন আদব, এই বাউন্ডারি থেকে বাহির হইলেই রাস্তা ঘাটে, ঘরে দুয়ারে, যেখানে আপনজন আত্মীয় স্বজনের বাড়িতে একজন আদববান, ভদ্র, সভ্য, শান্ত, শিষ্ট একজন আল্লাহওয়ালা মানুষ যাতে আমি হই, এই জন্য আসর, এই প্রভাব, এই আমল যেন আমার থেকে মানুষ পায়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, দুনিয়া আখিরাতের খায়রিয়াত দান করুক, এলেম, আমল, আখলাক, তালিম, তরবিয়ত, আদব দান করুক। কারণ আল আদাবু খায়রু মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রৌপ্য মূল্যবান জিনিস, কিন্তু তার চেয়েও বেশি মূল্যবান কি? আদব। আদব এটা প্রত্যেকটা মানুষের অন্তরে রেখাপাত করে। ছেলেটা কেমন, কালো হোক, কুৎসিত হোক, কিন্তু আদববান হইলে তখন সবাই তাকে ভালোবাসে, আদর সোহাগ করে, শ্রদ্ধা করে। ঠিক না বেটি? এই যে আপনারা যে ওস্তাদ প্রিন্সিপাল হুজুরকে পেয়েছেন, অত্যন্ত আদব, যথেষ্ট আদবের। আমি তার সাথে অল্প সময় মিশে এবং তার পারিবারিক এবং সকল তথ্যাদি পেয়ে দেখতেছি যে সব কিছু আদবে ভরপুর। ওস্তাদরা যারা আছেন সবাই আদববান, আপনারাও সবাই আদববান হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল ওয়ালাদু সিররুল লিআবিহি, আপনারা হইলেন, ওস্তাদরা হইল পিতৃতুল্য। ঠিক কিনা? পিতৃতুল্য, পিতার শ্রদ্ধা তারা পায়, তার চেয়ে আরও বেশি। সুতরাং এই জন্য ওস্তাদদের এই আদব আপনাদের মধ্যে যেন থাকে। আল্লাহ কবুল করুন। আল্লাহর প্রিয় হাবিবের এই দ্বীনি এলেম, এই মার্কাজ আল মাদ্রাসাতু বাইতি, আল্লাহর নবী বলছেন মাদ্রাসা হইল আমার ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হইল কার ঘর?
আল্লাহর ঘর। সুতরাং আল্লাহর নবীর ঘর, আল্লাহর ঘর, এটা বেহেশতের বাগান। কিসের? এই জন্য কবি বলে মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মেসলে গুল। শিক্ষকরা হলো ফুলের মতো, এক একটা ফুটন্ত গোলাপ ফুল। শহদ উসমে এলমে দিন হায়, আর এই যে শিক্ষা দীক্ষা করেন এইটা হইল মধু। আর তলাবা হায় বুলবুল, আর আপনারা ছাত্ররা হয়েছেন মধুমাক্ষী। আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা বিখ্যাত নাচ আছে, তোমারই জিয়ারত পাওয়ার আশা। আমি মাঝে মধ্যে বলি, আমি সবার খুব পছন্দ করি, দূর থেকে আমরা শুনতে চাই। আজান শেষে আবার